ব্যক্তিগতভাবেও যৌথ পরিবারের মানুষ। আমার মামার বাড়ি তো যৌথ পরিবার এবং আমার বাবার তরফ থেকেও যৌথ পরিবার। আমার শ্রীরামপুরে বাড়ি। শ্রীরামপুরে যদি কেউ যারা দেখছে তারা হয়তো জানবে, কেউ কেউ হয়তো জানবে যারা শ্রীরামপুরে গেছে বা যারা থাকে। চাতরা বলে একটা জায়গা আছে, সেখানে চৌধুরী পাড়া বলে আমাদের একটা মানে পাড়াই আছে যেখানে আমরা থাকতাম। এখন স্বাভাবিকভাবেই সময় যেহেতু বদলেছে, আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি, কিন্তু সেইটাকে ভীষণভাবে মিস করি। আমার মামার বাড়ি এখনো যৌথ পরিবার, ফলে সেখানে মামার বাড়িতে গেলে সবার ঘরে ঘরে গিয়ে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, অনেকদিন পর যখন যাই তখন তো খাওয়া দাওয়া করতেই হবে, এবং শুধু একটুখানি কিছু খেয়ে এলে চলবে না, অনেক অনেক কিছু খেতে হবে, নয় লাঞ্চ, নয় ডিনার, নয় ব্রেকফাস্ট। ফলে সেটা খুব এনজয় করি। ফলে যৌথ পরিবারের মর্মটা কি সেটা হয়তো আমি কিছুটা বুঝতে পেরেছি বা কিছুটা হয়তো বোঝার চেষ্টা করছি। ফলে এই স্ক্রিপ্টটা কোন জায়গা থেকে লেখা, কারণ তথাদারও এটা ভীষণ পার্সোনাল একটা গল্প। তথাদা এটা ভীষণ নিজের সাথে, এই গল্পটা তথাদার খুব নিজের সাথে জড়িত একটা গল্প। ফলে সবকিছু মিলিয়েই আমি যখন এই গল্পটা শুনি, এই স্ক্রিপ্টটা যখন আমি শুনি, তখন আমার মনে হয় যে এই ছবিটা আমি কি করে না করে থাকবো। অবশ্যই, এবং চরিত্রটা খুব অন্যরকম। মিত্তির বাড়িতেও যেহেতু যৌথ পরিবার, বা আমি যখন ইন্দুবালা করি তখন এক ধরনের চরিত্র আমাকে দেখে, মিত্তির বাড়িতে আমাকে এক ধরনের চরিত্র দেখবে, রাশে আমাকে একদম সম্পূর্ণ অন্য ধরনের একটা চরিত্র দেখবে। রাশে আমার চরিত্রের নাম সাজ। সাজ ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, খুব স্ট্রং একটা ক্যারেক্টার, খুব স্ট্রং একটা উইমেন, যে শি নোজ হোয়াট শি ইজ ডুইং অ্যান্ড শি নো হোয়াট শি উইল ডু। তার শি ইজ ভেরি ফোকাসড, সে জানে সে কোথায় যাবে জীবনে। ফলে আমার চরিত্র শুনে আমার মনে হয় যে এটা আমার করা উচিত। দেখো, কি হারিয়ে ফেলেছি বলতে, সিম্পলিসিটিটা হারিয়ে যাচ্ছে, সারল্যতাটা হারিয়ে যাচ্ছে। সেটাকে যতই আমরা চেষ্টা করি না, মানে যতই বলি না কেন যে হ্যাঁ আমাদের মধ্যে সারল্যতা আছে, কোথাও কি সেটা হারিয়ে যাচ্ছে। পারিবারিক ভালোবাসা হারিয়ে যাচ্ছে, আমাদের সময় হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের বাবা মাকে, আমাদের পরিবারকে ঠিক করে আমরা সময় দিতে পারি না। কাজের চাপ তো বটেই, কিন্তু তার মধ্যেও অনেক অনেক কিছু বের করা যায়, যেটা আমরা এতটাই ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি, আমরা হয়তো ভালোবাসতে ভুলে যাচ্ছি। খুঁজে পাওয়ার গল্প, একদম। এই সিম্পলিসিটিটা আমি খুঁজে পেতে চাইবো, আমি সবার মধ্যে সেই সিম্পলিসিটিটা, সেই সারল্যতাটা খুঁজে পেতে চাইবো, নিজের মধ্যে খুঁজে পেতে চাইবো। ওইটাই তো, তুমি তো আটকে রেখেছো আমাকে। ফলে আমাকে দু তরফ থেকেই ভীষণ সাহায্য করছে, মিত্তির বাড়ির টিম, প্রোডাকশন হাউস, সবাই খুব সাহায্য করছে, তথাযথ রয়েছে। ফলে হয়ে যাবে আশা করি। খুব ভালো, অজিত খুব ভালো ছেলে, ভীষণ হেল্প করছে অল থ্রু আউট। কারণ টেলিভিশন যেহেতু সম্পূর্ণ নতুন একটা প্ল্যাটফর্ম, আমি যেহেতু প্রথম টেলিভিশনে করছি, ফলে আমার টেলিভিশনে কিছু কিছু জিনিস চট করে শিখে নিতে হয়, নয়তো তুমি যেহেতু প্রতিদিন শুটিং করছো, ফলে যত তাড়াতাড়ি তুমি সেটা শিখে নেবে বা বুঝতে পেরে যাবে তত সবার ভালো আর কি। ফলে সেইটাতে অল থ্রু আউট অজিত আমাকে খুব হেল্প করেছে, করছেও। আমি ভীষণ মিস করছি এটা, কিন্তু খুব মজা হচ্ছে সব মিলিয়ে। আসছে মিত্তির বাড়ি জি বাংলায়, এবং রাশ আসছে খুব শিগগিরই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। ফলে আশা করব আপনারা দুটোই দেখবেন, আমাকে অনেক ভালোবাসা দেবেন, আমাদের অনেক ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন। এটাই, ধন্যবাদ।